গোপালগঞ্জে ভাই বিদ্যুতের যে সমস্যাটা ইদানিং শুরু হয়েছে ভাই, গতকালকে সারা রাত্রের ভিতর সেই 10টা 11টার পরেতে সারা রাত্রের ভিতর দেয় নাই, বিদ্যুৎ দেয় নাই। এই যে যে গোপালগঞ্জে যে বিদ্যুৎ সংকট ভাই, এখানে তো সবাই কোটিপতি না, সবাই ধনী না যে চার্জার ফ্যান প্লাস আইপিএস এগুলো কিনে রাখবে আর মনে করেন যে শান্তিতে রাত্রে বিদ্যুৎ থাক বা না থাক শান্তিতে ঘুম দিবে। ভাই গোপালগঞ্জে যে দিনমজুর মানুষগুলো, দিনমজুর যে মানুষগুলো সারা দিন অক্লান্ত পরিশ্রম করে রাত্রে এসে একটু ঘুমায়, কিন্তু সেখানে যদি বিদ্যুৎ না থাকে হাত পাখা দিয়ে বাতাস নিবে নাকি ঘুমাবে কোন? সকালবেলা কিভাবে কাজে যাবে? এই যে যে দিনমজুরগুলো আমার মতো যেগুলো দিনমজুর, এই যে যে গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট ভাই, সারা দেশেই কি এই বিদ্যুৎ সংকটটা আছে? আপনারা যারা বাহির থেকে দেখতেছেন তারা অবশ্যই জানাবেন। এবং এই গোপালগঞ্জের যদি কাশিয়ানীর মহেশপুরের মতো এরকম বিদ্যুৎ সংকট হয়ে থাকে সব জায়গা, তাহলে অবশ্যই আপনারা মনে করেন কমেন্টস করে জানাবেন। আমি গোপালগঞ্জ কাশিয়ানীর মহেশপুরে বিদ্যুৎ সংকট গতকাল রাত্রে আজকে আর নিলে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এরকম রাখে, সর্বনিম্ন 1 ঘন্টা। ভাই বিদ্যুৎই ঠিকমতো পাচ্ছি না ভাই, কী যে মানে গরমে অতিষ্ঠ। দিনমজুর সাধারণ খেটে খাওয়া মানুষগুলো গরমে অতিষ্ঠ ভাই। বাচ্চা কাচ্চারা সারা রাত যদি এইভাবে ঘুম জায়গায় বাতাস করা লাগে, তাহলে সকালবেলা দিনমজুর লোকেরা কাজে যাবে কিভাবে? ভাই যদি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, যদি ভাই এরকম সব জায়গায় বিদ্যুতের সংকটটা হয়ে থাকে, সর্বোচ্চ শেয়ার চাই। এবং এই সমস্যাটা যে হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে বা পুরো গোপালগঞ্জে বা আদারওয়াইজ যদি অন্য কোথাও হয়ে থাকে, তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ ভাই। ভিডিওটি অন্যভাবে নেবেন না, গরমে অতিষ্ঠ হয়ে মানে এই রাত 2টা 25-এ এসে ভিডিও করা লাগলো।